আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। ম্যাকআউটের এবছর অড সেমিস্টার এক্সাম এবং ফার্স্ট সেমদের এক্সাম, যারা ফার্স্ট ইয়ারে তোমরা ম্যাকআউটে ভর্তি হয়েছো, তাদের এক্সাম 13 মার্চ থেকে নাকি 25 মার্চ অবধি পরীক্ষা চলবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত দেরি করে পরীক্ষা নিচ্ছে যে মার্চের 13 তারিখে চলে গেল পরীক্ষা, এবং সেটাকে প্রায় টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে 24-25 তারিখ অবধি যদি পরীক্ষা চলে, তার মানে পুরো মার্চটাই চলে গেল। তাহলে মার্চ যদি পুরো চলে যায়, কলেজ খুলে চালু করতে করতে যদি এপ্রিলের 3-4 তারিখও হয়ে যায়, তাহলে ইভেন যে নেক্সট সেমটা যারাই দেবে, সে ফার্স্ট সেমিস্টারের ক্যান্ডিডেট হোক বা ইন্টারমিডিয়েট সেমিস্টারই হোক, যাদের পরীক্ষা এই মার্চে হচ্ছে 13 তারিখ থেকে, তাদের অবস্থা তো পুরো খারাপ। কারণ তাদের পরের ইভেন্ট সেমটা তো জুনের ফার্স্ট উইকে নিতেই হবে 5-6 তারিখ থেকে, নইলে তো এর মধ্যে শেষ করতেই হবে। অনেকের অনেক কিছু ব্যাপার আছে, এসআইপি আছে, প্রজেক্ট আছে, অনেক কিছু আছে। তাহলে সে স্টুডেন্ট ভালো করে 2 মাসও বোধহয় সময় পাচ্ছে না, মেরে কেটে হয়তো 2 মাস। তাহলে এই 2 মাসে স্টুডেন্ট কী হবে? ফেল করবে? তার দায়িত্ব কি ইউনিভার্সিটি নেবে যদি ফেল করে তারা? বা তাদের যদি পড়াশুনো ঠিকঠাক করে না শেখে, এই 2 মাসে সিলেবাস ভালো করে নাই বুঝতে পারে, তাহলে তাদের একটা কনসেপশানে কোথাও একটা ঘাটতি থেকে যাচ্ছে। তার ফলে যদি চাকরি বাকরি না পায়, তাহলে কি এরাও কি সেই যুবসাথীর দিকে পা বাড়াবে? 1500 টাকা করে মাসে ভাতা নেবে?